আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপেল গাছ, এটাকে রিপোর্ট করেছি 11 জুন সকালে। এগুলো হলো আমার পাথরকুচি। এটা আমার পাথরকুচির বনসাই, যেটার বয়স অলমোস্ট 5 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার পান গাছ, এটাকে অ্যাকচুয়ালি প্রুনিং করতে হবে, টাইম পাচ্ছি না। আমার বুনো এলাচ গাছ, পাতার স্মেলটা অসাধারণ, জাস্ট এলাচের মতোই লাগে গন্ধটা পাতার। আর এখানে হচ্ছে আমি কিছু কাটিং বসিয়েছি, হাওয়াইয়ান ট্রি প্ল্যান্ট, গাইনুরা এবং সজনে, তারপর হচ্ছে থানকুনি, আর ওটা হচ্ছে ট্যাং গাছটা অ্যাকচুয়ালি দুর্বল হয়ে পড়ছিল, ট্যাং কাটিং বসিয়েছি, এটাও 11 তারিখ। আর এই হচ্ছে আমার ট্যাং গাছ, এটাকে আমি 3টা পট এ পর্যন্ত পরিবর্তন করেছি। আর ফাইনালি এটাতে 11 তারিখ বসিয়েছি আপুর সহযোগিতায়, এবং এইভাবে একটা মাচা করে দিয়েছি। দেখা যাক আল্লাহ যদি ভালো চায় এর। আর এটা হচ্ছে আমার আলু বোখারাও, এটাও 11 তারিখের আমি রিপোর্ট করেছি। ফুল এসেছিল প্রচুর আলহামদুলিল্লাহ। তারপরে স্ট্রবেরি, এটা একটু আগে রিপোর্ট করেছি, রানার থেকে গাছ হয়েছিল। এরিকা পাম, এটাকে আমি আলাদা করব ইনশাল্লাহ, সঙ্গনিয়াম ইনডোর প্লান্ট হিসেবে লাগাবো। আর এটা হচ্ছে আমার গন্ধরাজ, পানির অভাবে, বৃষ্টির অভাবে ফুলগুলো ঝরে যাচ্ছে। কত বড় বড় ফুল এসেছিল, বৃষ্টির সময় কিছু ফুটেছিল, এখন বৃষ্টি নেই, ফুটছে না। আর হচ্ছে এটা আমার গোলমরিচ, এটাও আমি রিপোর্ট করেছি 11 জুন। এটা হলো আমার খুব প্রিয় একটা গাছ, আমলকি, অসম্ভব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা, আমি আগামী শীত পর্যন্ত রাখতে চাই ইনশাল্লাহ। দেখা যাক আমি কতটুকুন সফল হই, আল্লাহ আমাকে সাহায্য করেন। আর এটাও আমি রিপোর্ট করেছি আমার একটু আগেই। এটা হচ্ছে শিউলি এবং গন্ধরাজ, দুটোই আমি রিপোর্ট করেছিলাম। এটা আমার হাস্তাহেনা, এটাও রিপোর্ট করার সাথে কিছু এমনি হয়েছে, নয়নতারা। আর এটা লাগিয়েছিলাম কচু গাছ, কচুর লতি থেকে চোখ নিয়ে। আর পুদিনা, এটাও রিপোর্ট করা হয়েছে, নতুন করে লাগিয়ে দিয়েছি, কি সুন্দর ঝোপালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা হলো আমার পোলাও পাতা, নাইস স্মেল, যদি না ভাত জাতীয় কিছুতে দেয়া থাকে। আর এই যে কি সুন্দর, কি বলে, বিসা, এই যে ওষুধ দিতে হবে ইমিডিয়েটলি, আমার গাছ খেয়ে ফেলছে সব। তো এনিওয়ে, এটা হচ্ছে আমার গোলাপ। দেন এটা দেশি গোলাপ, এটা ভালো একটা পিঙ্ক গোলাপ, এটা হোয়াইট গোলাপ, এই সবগুলো প্রুনিং করতে হবে। এটা হচ্ছে আমার তুলসী, এটা হচ্ছে আমার কারি পাতা, গাছটা অনেক বড় হয়ে গেছে। এই হলো 12 মাসি আমরা। এটা হলো আমার ছোট্ট বন্ধুর ভীষণ পছন্দ, সামি, জবা তার খুব পছন্দ। এই যে বিশাল এক আমার সজনে ডাঁটা, কত বড় হয়ে গেছে। আমি আর্লি মর্নিং ভিডিও করছি, যার কারণে লাইট হয়তো অতটা পাওয়া যাচ্ছে না। আর এই হলো আমার জামরুল, আপু পলিথিন বেঁধে রেখেছে, নয়তো ঝড়ে পড়ে যাচ্ছে। খেয়েছি মাশাল্লাহ উপর থেকে, এখন নিচে কিছু আছে।
আর এইগুলি হলো পর্তুলিকা মশরো, যেটা হোয়াইট, এটা পিঙ্ক, এটা পিঙ্ক গোলাপ আকৃতির ফুলগুলি হয়, আর এইগুলো নয়নতারা টাইপের হয়। এবং এটা সবগুলোই মোটামুটি পর্তুলিকা মশরোজ, ইয়েলো, পিঙ্ক, হোয়াইট, এই কটা ভ্যারাইটি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আর বাকি এগুলো পট রেখেছি, এগুলো ইনশাল্লাহ লাগিয়ে দেব। এখন মেলা চলছে যেহেতু, যদি আল্লাহ তৌফিক দেন মেলাতে যাব এবং কিছু গাছ কিনবো। এটা হচ্ছে আমার ফুল কর্নার, এটা হচ্ছে টগর, আমার ছোট্ট বন্ধুর ভীষণ পছন্দ। আমি গাছগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গা থেকে কিনেছি, কখনো অনলাইনে, কখনো ঢাকা থেকে, কখনো লোকাল বাজার থেকে, আমি যেখানে থাকছি সেখান থেকে। এগুলো সব বেলি, মূলত আমি বেলি কাটিং করেছি, কাটিংগুলো ভালো হয়েছে। এটা হলো বোগেনভেলিয়া, চমৎকার ফুল এসেছিল, পাতা ছিল না, এখন আবার নতুন করে পাতা হয়েছে। আর ওটা হলো বিলেতি ধনিয়া। আর এই হচ্ছে আমার প্রিয় শখের আখ বাগান। তো আমি মূলত আখ খেয়ে মাথার যে অংশটা সেটা পানিতে ভিজিয়ে রেখেছি, 2-3 দিন পর যখন শিকড় বেরিয়েছে দেন আমি লাগিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, বাট পিঁপড়ার আক্রমণ হয়েছে, এটার জন্য আমাকে মেডিসিন স্প্রে করতে হবে। বাট আমি আসলে সময় সুযোগ কোনোটাও করে উঠতে পারছি না। এই যে পিঁপড়া, প্রচুর পিঁপড়া দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ডায়াবেটিক পাতা বলা হয় মূলত। এটা খেলে সুগারের মাত্রা কমে যায়, সুগার রেজিস্ট্যান্স বলা যেতে পারে। আর এই হচ্ছে আমার প্রথম অপরাজিতা এসেছে আলহামদুলিল্লাহ। আমি এটাকে বনসাই আকৃতির করতে চাই, যে এই যে নিচ থেকে রাখছি না, আমি বনসাই করতে চাই। আর এই হচ্ছে আমার নয়নতারা কর্নার, দেখলেই মনটা ভালো হয়ে যায় ওর দিকে তাকালে। ইটস ভেরি বিউটিফুল। এটা হচ্ছে নয়নতারা কর্নার। এই যে আমার প্রথম ফুল এসেছে, কাঠগোলাপ। তো আলহামদুলিল্লাহ আমি এটাই চেয়েছিলাম যে সাদার ভেতরে হলুদ, এটা নিয়ে আমার ভীষণ এক স্মৃতি আছে। আমি যখন স্কুলে পড়তাম তখন অনেক বড় একটা গাছ ছিল, প্রচুর ফুল ফুটতো, এবং ওটার নিচে গেলে কি গন্ধের মাদকতায় তখন আমার ভালো লাগতো না, বাট এখন খুব ভালো লাগে। পরবর্তীতে আর একটা পদ্ম পুকুরের পাশে একটা বড় গাছ ছিল এরকম কাঠগোলাপ, নাইস মেমোরি। তো সেই কাঠগোলাপ আমি এখানে এই ছোট্ট পটে লাগিয়েছি। এবং আমার যদি কর্নারগুলো দেখাই আমি কিসে লাগিয়েছি, জাস্ট ফেলে দেওয়া জিনিসে লাগিয়ে দিয়েছি, অথচ একটু অর্গানাইজ করলে কত সুন্দর হতে পারে সেটা এই বাগান না দেখলে বোঝার কোনো উপায় নেই। আমি এক নজরে যদি আমার এই কর্নারটা দেখাই, আর এটা হলো আমার মালবেরি। আলহামদুলিল্লাহ আমার আপুর সহযোগিতায় এটা রিপোর্ট করা হয়েছে, প্রচুর কাজ করেছে আমার আপু। মানে আমি কি বলবো তাকে, উনি এত পরিশ্রম করেন, এত বাসাতে টাইম দেন, কোনো টাইম পান না, তারপরও কি ছটপট কাজ করতে পারে তাকে না দেখলে বোঝা যায় না। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দারাজ করুক, সুস্থতা দান করুক, তার দুনিয়া আখিরাত সহজ করে দিন, আমিন। এত মানে কি বলবো, তার কাছে আসলে কৃতজ্ঞতার শেষ নেই। তো এই হলো আমার গাছের অবস্থা। আর এটা হলো ভীষণ স্মেল, এই হাসনা হেনার এত স্মেল যে আমি সহ্য করতে পারি না, আমার মাথা ধরে যায়। আলহামদুলিল্লাহ এটাও একদম গাছ ভর্তি ফুল এসেছে। আর সাদা লঙ্কা অ্যাকচুয়ালি ফুল হচ্ছে, ফল আসছে না, মরিচ হচ্ছে না, তো দেখা যাক বর্ষা হয়তো আসবে। আমি গতবার সেপ্টেম্বরে লাগিয়েছি, 23শে সেপ্টেম্বরে। আর এটা আমাকে ভুল বলে একটা ইয়ে দিয়েছিল, বলছিল যে এটা হচ্ছে
মহেশখালীর পান মিষ্টি পান, কিন্তু দূর চাই, এটা একটা বুড়ো গাছ, তবু আমি যত্ন করে এটাকে রেখেছি, ভালো লাগছে পাতাগুলো দেখতে। আর এটা হচ্ছে আমার স্নেক প্ল্যান্ট। আর এ হলো আমার চুই ঝাল, সেই চুই ঝাল আমার সাথে আমি মেহেদি গাছ লাগিয়েছি, সেটাতে উঠিয়ে দিচ্ছি। এই যে পাশে আরেকজন বাগান করছে, উনি সম্ভবত ছাই দিচ্ছে, পোকা লেগেছে এই জন্য। এনিওয়ে, আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে মরিচ গাছ মরিচ হচ্ছিল না, দেন আমি প্রুনিং করে দিয়েছি। প্রচুর বেগুন খেয়েছি, আবার এটাকে প্রুনিং করে দিচ্ছি। আবার প্রুনিং করে দেওয়ার পরে এই যে আবার বেগুন আসতে শুরু করেছে, মাশাআল্লাহ। মরিচ গাছের অবস্থা বুঝতে পারছি না কী হবে ফাইনালি। আর এই পটগুলো আমি রেখেছি জাস্ট এগুলোতে আমি লাগিয়ে দেব গাছ ইনশাআল্লাহ। আমার কিছু বীজ থেকে কিছু চারা কিনবো, একটা হ্যাঙ্গিং করেছি। এবার আমি যাব এই শাড়িতে। এগুলো হচ্ছে আমার ভিয়েতনামি মালটা, অর্থাৎ বাড়ি 1 বাড়ি 2 মালটা এরকম। এই যে আমি খেজুর চারা লাগিয়েছি, আলহামদুলিল্লাহ, বীজ লাগিয়েছিলাম সেটাতে চারা। আর এটা হলো সুইট লেমন, মাশাআল্লাহ, ফল সেট হয়েছে, আবার হচ্ছে ফুল আসতে শুরু করে দিয়েছে, খাবার দিতে হবে। আর এই যে এটাও মালটা গাছ, রিপোর্ট করা হয়েছে, ছোট পাত্রে ছিল, সেটা থেকে ড্রামে নিয়ে আসা হয়েছে। আমার আপুর ভীষণ পছন্দের কদবেল, তো হচ্ছে। তারপর হলো এটাও একটা মালটা গাছ, এটা আম গাছ, এটা হচ্ছে আমার আনার গাছ, এটা হলো সম্ভবত এটা অস্ট্রেলিয়ান আনার, আর এটা হচ্ছে থাই আনার, আর এটা হচ্ছে দেশি ডালিম। মাশাআল্লাহ, একবার খেয়েছি, এটা দ্বিতীয় ধাপে এসেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আই এম সো হ্যাপি। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিচ্ছেন। আমার হাতে একটা গাছও উঠতো না ছোটোবেলায় লাগালে, তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে এভাবে আমি লাগাবো আর সেই গাছে ফল ফুল আসবে, ভরে যাবে, সে কল্পনাতীত ব্যাপার। আর এগুলো অ্যাকচুয়ালি গাছ লাগাবো, সেই জন্য সেই অবস্থায় রাখা হয়েছে। আর এটা হলো চেরি, আমার ভীষণ পছন্দের, মোটামুটি সবারই পছন্দের, কাঁচা থেকে পাকা সবটাই বেশি ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। তো সেটাকে মাঝখানে রেখেছি যাতে এটা চারপাশ থেকে ছড়াতে পারে। তারপরে হচ্ছে এটা আমার এই যে আনারস গাছ, পাশে আছে এলাচ, এটা হলো ডালিম, এটা সম্ভবত সুপার ভাগোয়া, স্পাইডার প্ল্যান্ট, এটা হলো আমার সফেদা, ভেরিকেট মালটা, এটা ইনডোর প্ল্যান্ট, পাতাবাহার টাইপের। এটা হলো আমার মিশরীয় মালটা, এটা মালটা ধরেও আছে। আর লিলি টাইপের গাছ হবে হয়তো, রজনীগন্ধা বলেছিল। আর এটা হলো আমার ম্যান্ডারিন, আলহামদুলিল্লাহ বেশ ভালো ফল এসছে। আর এটা হলো আমার চায়না পেয়ারা, আলহামদুলিল্লাহ, এটাকেও রিপোর্ট করেছি গতকাল, আমার আপু করে দিয়েছেন। এটা পেয়ারা আছে, আমার ভয় লাগছে অ্যাকচুয়ালি, আমি গাছের বিছা দেখতে পাচ্ছি।
খুব ভয় লাগছে আবার। তারপর এটা হচ্ছে সফেদা, সরি এটা হলো সাতকি কমলা, আর এটাও লিলি টাইপের হবে হয়তো। এবার বর্ষায় ফুল আসে কিনা, শীতে তো আসলো না, বর্ষা আসে কিনা। আর এটা হচ্ছে পেয়ারা, এটা দেশি পেয়ারা, খুবই টেস্টি। গাছটার একটা ইতিহাস আছে, সেটা আমি অন্য একদিন না হয় বলবো। আমার গাছের দৃশ্য যদি আমি এখান থেকে নেই, তাহলে এই হলো আমার এই কর্নার। আমি একটা সবুজের রাস্তা করেছি। এই ফাঁকা থেকে হাঁটতে আমার খুব ভালো লাগে, এবং আমি এই কারণেই কিন্তু এইভাবে সারি করে রেখেছি এবং একটু রাস্তা রেখেছি, যাতে করে আমি এখান থেকে হাঁটতে পারি। তারপর পরিচর্যা তো করতে হবে, তা যেভাবেই হোক, বাট শুধুমাত্র হাঁটার জন্য আমি এই রাস্তাগুলো করেছি। মনে হচ্ছে যেন আমি রাস্তার ভেতর থেকে হাঁটছি, সবুজের ভেতর থেকে আসছি, জাস্ট লাইক এ পার্ক। তো এই হলো আমার অবস্থা। আরও আছে, এটাই শেষ নয়। এই যে আমার লেমন গ্রাস কর্নার, আরও লেমন গ্রাস আছে, আমি ওপাশে হয়তো দেখিয়েছি। তো এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে এবং দেখতে এটা অসম্ভব সুন্দর লাগছে এভাবে ঘন করে দেওয়াতে। আমি আরও কিছু লাগাবো, এরকম ঘন করে দেবো। আমার কাছে ভীষণ ভালো লাগে এটা, যে নিচে এটাকে ভাগ ভাগ করে লাগিয়ে দেবো। আর এটার হচ্ছে, এটা আমি একটা অল্প কিছু কেনা হয়েছিল 2020 সালে, তো সেখান থেকে আমি একটু করে আলাদা করেছি, আলাদা আলাদা করতে, মানে জাস্ট একটা স্টিক যদি লাগিয়ে দেওয়া যায়, ওটা থেকে অনেকগুলো বের হয়। তো আমি সেভাবে এটাকে বৃদ্ধি করেছি। যদি এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স আমি যদি একটু দেখাই আমার হ্যাঙ্গিং পটগুলো, এখানে আমি প্রুনিং করে তারপর রিপোর্ট করেছি গোলাপ গাছ, আর আনারস গাছ আছে, কিছু অ্যালোভেরা আছে, তারপর হচ্ছে পাথরকুচি আছে, এটা হ্যাঙ্গিং অবস্থায় রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার অলস্পাইস, খুবই 5টা মশলার ঘ্রাণ এই পাতায় পাওয়া যাবে। এটা দিলে অ্যাকচুয়ালি অন্য কোনো ফ্লেভার যদি চাই, অন্য কোনো কিছু দিতে হবে না, মশলা জাতীয় কোনো কিছু। এটা হচ্ছে আমার চায়না 3 লেমন, তারপরে এটা হচ্ছে সিডলেস লেমন, পরেরটা হচ্ছেও সিডলেস লেমন। আলহামদুলিল্লাহ এটা গত বছর আমি কিনেছিলাম বৃক্ষমেলা থেকে। আমি জানি না এবার আল্লাহ তাআলা আমাকে নেবেন কিনা বৃক্ষমেলায়। আমার আলহামদুলিল্লাহ বেশ ভালো কিছু আমার লেবু এসেছে, আমি খেয়েছি, প্রচুর খেয়েছি যদিও। আর তারপর হলো আমার সুইট ট্যামারিন্ড, প্রচুর ফুল এসেছে, প্রচুর, কিন্তু আমি জানি না ফল আসবে কিনা। মানে অলরেডি আমি আলু বোখারায় ধরা খেয়েছি, আসেনি। যদিও প্রথম বছর মোটামুটি সব গাছই এরকম যে ফুল আসলেও ফল হয় না, বাট সেকেন্ড টাইম থেকে আলহামদুলিল্লাহ, যেমন আমার চেরির কথা যদি বলি, সে প্রথমবার ফুল দিয়ে ফল দেয়নি, পরবর্তীতে কিন্তু প্রচুর আসছে। বাট গাছটা অনেক সুন্দর, আমার ভালো লাগে। আর এটা হচ্ছে আমার অ্যানাদার প্রিয় একটা গাছ, মিরাকেল বেরি। সত্যি এটা মিরাকেল, আল্লাহ ভালো জানেন। এই ফলটা খাওয়ার পরে সব ধরনের টক জাতীয় ফল খুব মিষ্টি লাগে। আলহামদুলিল্লাহ, এই যে লাগিয়েছিলাম, এটা হলো খেজুর গাছ। আর এই হলো আমার করমচা, এটাকে আমি যেহেতু ডালটা একদম ছোপালো নিচে পড়ে, তাই চেয়ারের উপরে উঠিয়ে দিয়েছে। এখন এটা
ইনশাল্লাহ সুন্দরভাবে ঝোপালো হয়ে বাড়তে পারবে। আর এটা হলো আমার একটা পেয়ারা গাছ, আলহামদুলিল্লাহ। আর এটা হলো আমার নিম গাছ, নিচ থেকে এনে এই ছোট্ট পটে লাগিয়েছি। এই কলা গাছটা গতকাল রিপোর্ট করেছি, রিপোর্ট না, বাগান থেকে এনে এটা লাগিয়েছি। এটা হলো নিম গাছ, এটা হলো আমার কলি পেয়ারা, অর্থাৎ খয়েরি পেয়ারা টাইপের পেয়ারা যেটা। তো এই গাছটাও আমি রিপোর্ট করেছি, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার তো আপু বাগান আমার ক্লিন করে দিয়েছে গতকাল। ওর কাছে যে আমি কত কৃতজ্ঞ, মানে অনেক ভালোবাসি, তাই অ্যাকচুয়ালি প্রকাশ করা যায় না যে কত ভালোবাসি, কিংবা না আপুকে আমি এটা প্রকাশ করতেই পারি না। বাট আমি খুব ফিল করি, তার জন্য আমার সবসময় দোয়া আসে, আমি অন্তর থেকে তার জন্য দোয়া করি। বাট সরাসরি তাকে আমি বলতে একটু লজ্জা পাই। আর আমার আপু এমন ভাব করে যে না, সে কিছুই করে না, কিছুই মানে কোনো ব্যাপারই না। মানে উনি এত করেন সবার জন্য, কিন্তু কখনোই এটা আমলেই নেন না। মনে হয় যেন কী আর করছে, এরকম একটা ব্যাপার। আল্লাহ তাকে হেফাজত করুক, আল্লাহ তাকে মনের আশা জানা সব পূরণ করুক, আলহামদুলিল্লাহ। এই হলো আমার বাগানের এই অবস্থা, আলহামদুলিল্লাহ। আমি অ্যাকচুয়ালি ঘুম ঘুম চোখে এটা করছি। গতকাল এই কাজগুলো আমরা করেছি, আমরা করিনি, আপুই সব করে দিয়েছে। আমি জাস্ট যতটুকুন পেরেছি। আমি তো আবার ফাঁকিবাজ। যদিও আপু প্রতিদিন করেন না, যখন করেন তখন আবার সব করে দেন। ওকে, এ পর্যন্ত বাবা 22 মিনিট ভিডিও করেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।